চাচা, পুত্র সন্তানের ছেলে হয়েছি। হ্যাঁ, খুশিতে কে ছেলে আর কে বাবা সেটাই তো ভুলে গিয়েছো। মানে পুত্র সন্তানের বাবা হয়েছি। তা ছেলের কি নাম রাখলে? এখনো নাম রাখিনি, এখন রাখবো। আচ্ছা, আমার ছেলের নাম হবে সাত। খুব সুন্দর নাম। আমি সাত ঢালাইয়ের কাজ করি তো, তাই সাত। শুভকামনা সাদের জন্য। চাচা, দ্বিতীয় পুত্র সন্তানের বাবা হয়েছি। দ্বিতীয়বারের মতো অভিনন্দন। তোর নাম কি রাখলে ছেলের? আমার দ্বিতীয় পুত্র সন্তানের নাম ফাদ। সাদ, ফাদ। বড় হোক তোমার ছেলে। চাচা, তৃতীয় পুত্র সন্তানের বাবা হয়েছি। হ্যাঁ, হ্যাট্রিক করে ফেলেছো। তো এই ছেলের নাম কি রাখলে? আর ছেলের নাম রেখেছি বাদ। বাদ। সাত ফাদ বাদ। চাচা, চতুর্থ পুত্র সন্তানের বাবা হয়েছি। বড় হোক তোমার ছেলে। তার নাম কি রাখলে? আমার চতুর্থ পুত্র সন্তানের নাম গাত। গাত গাত। গাদ? সাত ফাদ বাদ গাত। চাচা, পঞ্চম পুত্র সন্তানের বাবা হয়েছি। তা কি নাম রাখলে পঞ্চম মানিকের? পাদ। পাদ। হ্যাঁ? পাদ? সাত ফাদ বাদ গাত পাদ। আচ্ছা, শোনো আমার কথা। বাবা হিসেবে তোমার ছেলের প্রতি তোমার প্রথম কর্তব্য হচ্ছে তার একটি সুন্দর নাম রাখা। তোমার পঞ্চম পুত্র হোক বা তোমার অষ্টম পুত্র, সেটা তো তোমারই ছেলে। এক ছেলের সাথে অন্য ছেলের নাম মিলিয়ে রাখতে হবে এরকম কোনো বিষয় নয়। একটি সুন্দর অর্থবোধক নাম রাখাই শ্রেয়। সুন্দর অর্থবোধক নাম। তাহলে চাচা, আপনি একটা নাম রেখে দিন। বাদ না রেখে তোমার ছেলের নাম রাখতে পারো চাঁদ। আচ্ছা চাচা, আমার পঞ্চম পুত্রের নাম রাখলাম চাঁদ। সাত ফাদ বাদ গাদ চাঁদ। বড় হোক তোমার সাত ফাত বাদ গাদ চাঁদ। হ্যাঁ রে, হ্যাঁ খুশিতে। হ্যাঁ, খুশিতে কে ছেলে আর কে বাবা সেটাই তো ভুলে গিয়েছো। হলো না রে।